أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد فلعجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مليك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদের সলাৎ জমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল কালাম জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলেই সেই মহান মাহবুবের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহান মানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী আকরাম নবী জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমরা, শরীয়তের কিছু সিজন আছে, যেমন রমাদান মাসে আমরা রমাদান বিষয়ে আলোচনা করি, হজ কুরবানির সময় কুরবানির বিষয়ে আলোচনা করি, মুহররম মাসে আশুরার আলোচনা করি। শরীয়তের এই সুনির্দিষ্ট দিক নির্দেশনাগুলো পাশাপাশি আমরা আমাদের এই মসজিদের মেম্বার থেকে আমাদের দেশের সমসাময়িক বিষয়গুলো নিয়েও আমরা আলোকপাত করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। এর কারণ একটাই, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে
সামায় দুনিয়ায় নাজিল করেন, প্রথম আসমানে নাজিল করেন একবারে। সেখান থেকে বিভিন্ন অবস্থার চাহিদা অনুযায়ী বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনুল কারীম নাযিল করেন। এই নাযিলের কারণগুলোকে আমরা জানি শানে নজুল হিসাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাগতিক সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলা 23 বছরে কোরআন নাযিল করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা অনেক মসজিদে অনেক ইমাম খতিব আমরা সেই বারোচান্দের লিখিত তথাকথিত সে আমলের যেটা আছে ওটা নিয়ে পাঠ করে রেখে দেই। বাস্তবতার সাথে বর্তমানের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের করণীয় কি এই বিষয় নিয়ে খুব কমই আলোচনা হয়, যার কারণে আমরা ইসলামের সময় আমরা নিজেকে রাখাতে পারি। সময় উপস্থিতি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এমন একটা অবস্থায় বিরাজ করছি, একটা দোদুল্যমান একটা অবস্থা। যে যাকে পাচ্ছে মেরে একেবারে জাহিলি যুগকে হার মানিয়ে দিয়ে মানুষ হত্যা, এরপরে বিভিন্ন যার যেমন ক্ষমতা সেভাবেই যেন দেশটা চালার চেষ্টা চলছে। এতে করে আমাদের সামাজিক বিভক্তি, অনৈক্য, হানাহানি এমন পথে গিয়েছে বা যাচ্ছে আমাদের জন্য নিরাপদে বসবাস যেন দুষ্কর হয়ে যাচ্ছে। এই অবস্থা কি চলতে থাকবে? এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা বিগত বছরগুলোতে চেতনা একটা শব্দের সাথে পরিচিত। আমাদের বিগত শাসকগণ একটা কথা বারবার বলতেন, একাত্তরের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় কি হবে? দেশ পরিচালিত হবে। কখনো 52 চেতনা, আমরা সম্প্রতি যে চেতনার সাথে পরিচিত সেটা হলো জুলাই 24-এর চেতনা। এই জুলাই 24-এর চেতনায় চলতে গিয়ে যারা এখন ক্ষমতার বাইরে, তারা তো বা যারা ক্ষমতার জন্য আগ্রহী, এদের মধ্যে আবার দ্বিধা বিভক্ত হয়ে একজন আরেকজনকে গালিগালাজ, একজন আরেকজনকে পতনের ডাক, একজন আরেকজনকে দেশ থেকে বহিষ্কার হুঙ্কার, এই যে একটা জগাখিচুড়ি একটা অবস্থা, এই অবস্থা যদি সামনে বাড়তে দেওয়া যায় আমাদের বসবাস অযোগ্য হয়ে যাবে দেশ। সুতরাং চেতনা, এই যে আমরা 52 চেতনা, 71-এর চেতনা, জুলাই 24-এর চেতনা, এগুলো কি আমাদের মূল মন্ত্র? এগুলো কি আসলে আমাদের চেতনা? সম্মানিত উপস্থিতি, চেতনা শব্দটার অর্থ কি? ডিকশনারিতে চেতনার যে সংজ্ঞা পেলাম সেটা হলো অনুভূতি, হুঁশ, প্রাণ, জীবন, জাগরিত অবস্থা, অর্থাৎ এমন একটা কাঠামো যেটাকে হৃদয়ে ধারণ করে, যেটাকে আদর্শে গ্রহণ করে সে অনুযায়ী ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালনা করা, এটাকে আমরা কি বলছি? চেতনা বলছি। কিন্তু আমাদের এই স্বাধীন সার্বভৌম মাতৃভূমি বাংলাদেশের চেতনা কি? এগুলো আমাদের চেতনা যদি জানতে হয় তাহলে আমাদেরকে আরেকটু পূর্বে ফিরে যেতে হবে। সেটি হল 1947 সালে এই ভারত
কি হয়? দ্বিধা বিভক্ত হয়, দুইটা ধারায় বিভক্ত হয়। টু নেশন থিওরির ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত মহাদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বাস করে যে এলাকায়, সেই জায়গাটা হবে হিন্দুস্তান, আর যে এলাকায় মুসলমান বেশি আছে সেই এলাকা হবে কি? পাকিস্তান। তাহলে এই দেশ ভাগের যে চেতনা, দেশ বিভক্তের যে চেতনা, সেটা কি হলো? ধর্ম, সেটা হলো ইসলাম। এই ইসলামের চেতনার ভিত্তিতেই আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। কিন্তু এই চেতনা পাকিস্তানের শাসকবর্গ প্রতিপালন করতে পারে। ইসলামের যে নীতি আদর্শ, মুসলমানদের যে নীতি আদর্শ, সেখান থেকে শাসকরা সরে যাওয়ার কারণে জুলুম নির্যাতন এদেশের মানুষদের উপর বেড়ে যাওয়ার কারণে একাত্তর তৈরি হলো। বাংলাদেশ নামক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হলো। এবং আমাদের চেতনা কি? আমরা যে আলাদা রাষ্ট্র হলাম, আমাদের এই দেশের চেতনা সেই সময় একাত্তর চেতনা ছিল মুসলমান বা ইসলাম। কারণ বাংলাদেশ, এই বঙ্গদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাদেশ টোটালটা মিলে বাংলা। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, এজন্য ওটা আমাদের বাইরে থেকেছে। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে এলাকায় বাস করে, সেটা হয়েছে কি? বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশ তৈরির পিছনেও যেটা চেতনা ছিল, সেটা হলো এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো মুসলমান, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পালিত ধর্ম হলো ইসলাম। কিন্তু সেখান থেকে আমরা ক্রমশ সরে আস্তে আস্তে ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুত্ববাদকে আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, একাত্তরের চেতনা বা অন্য চেতনার নামে। সম্মানিত উপস্থিতি, এই চেতনায় চলতে গিয়া আমরা শুধু হানাহানি দেখেছি, স্বৈরতন্ত্র দেখেছি, মানুষের অধিকার খর্ব হতে দেখেছি। এবং বর্তমানে এই জুলাই চেতনাকে ধারণ করতে গিয়েও মানুষের মধ্যে বিভক্তি পরিলক্ষিত হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে। তার মানে একাত্তর চেতনাও বৃথা গেছে, জুলাই 24-এর চেতনাও বৃথা যাবে যদি এই চেতনাগুলোর সাথে ইসলাম নামক মহামূল্যবান সম্পদকে যদি হৃদয় ধারণ করতে না পারি। সুতরাং একথাই বলতে পারি, স্বাধীন সার্বভৌম মাতৃভূমি বাংলাদেশের চেতনাই হলো ইসলাম। এই ইসলাম নামক চেতনা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের ভূখণ্ড রক্ষা হবে, আমরা স্বাধীন ভাবে এদেশে বসবাস করতে পারবো, এবং মরণের পরে আমরা অরাত শান্তির জায়গা জান্নাত নামক মহা নিয়ামত আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা জানতে চেষ্টা করি ইসলামী চেতনাটা কি, ইসলাম কি জিনিস। আমরা মুসলমান নামে মুসলমান, কিন্তু ইসলাম কি জিনিস জানি না। ইসলাম কি, এটা উম্মতকে জানানোর জন্য মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, ইশকাত হাদিসটা এসেছে 2 নম্বর হাদিস হিসাবে। বিশাল একটা হাদিস, হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিত। আল্লাহ রাসূলের বিশেষ সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আমরা একদিন সাহাবী আল্লাহ রাসূলের সাথে বসেছিলাম, এমন অবস্থায় ইস্তালা আলাইনা রাজুলুন শাদীদুন, একজন মানুষ আসলেন আমাদের দেশে। অর্থাৎ সংক্ষেপে বলতে হয়, জিবরাইল আলাইহিস সালাম একজন অপরিচিত মানুষের বেশ ধরে আমাদের মাঝে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নামাজের শুরুতে বসে আল্লাহ রাসূল বসে আছেন। আগন্তুক মানবরূপী ফেরেশতা জিবরিল আলাইহিস সালামও আল্লাহ রাসূলের মতো করে বসে হাঁটুর সাথে হাঁটু মিলায়ে দিয়ে বসলেন।
বসার পরে তদ্রচিত ভাষায় জিজ্ঞেস করলেন, ফাখবিরিনি আনিল ইসলাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম কি জিনিস আমাকে জানান। আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বাল আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বললেন, হে আনন্দ, ইসলাম হলো এটাই যে তুমি সাক্ষ্য দিবে, তুমি বিশ্বাস করবে বলে প্রাণে, তুমি ঘোষণা দেবে আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া আর প্রকৃত কোনো উপাস্য নাই, ইবাদতের যোগ্য আর কেউ নেই, সকল ইবাদত করার মালিক হলেন একমাত্র আল্লাহ। আর ঘোষণা দেবে কি, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে মুসলমানদের আদর্শিক নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আদর্শ হতে পারবে না, ঘোষণা করতে হবে। এটা হলো ইসলাম। দুই, এই ঘোষণা দেওয়ার পরে প্রথম করণীয় হলো তুকিমাস সালাত, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত কায়েম করবে। সালাত কায়েম করার সাথে সাথে বা তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে সম্পদ হলে, ওয়া তাসুমা রমাদান, রমাদানের সিয়াম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলে বাইতুল্লাহ জিয়ারত করবে তথা হজ করবে। এটি হলো ইসলামের মৌলিক কাঠামো। আগন্তুক ফেরেশতা বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন, হ্যাঁ এটা ইসলাম। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি এক কথা ইসলামকে চিহ্নিত করতে চাই, আরবি ডিকশনারিতে ইসলামের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে, আল ইসলামু হুয়াল ইসতিসলাম লিল্লাহ ওয়াল খুদুলাহু বিফি'লি আওয়ামিহি ওয়া তারকি নাওয়াহিহি। ইসলাম হলো আল্লাহ তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, নিজেকে সারেন্ডার করে দেওয়া এবং আল্লাহর আদেশসমূহ প্রতিপালন এবং নিষেধসমূহ বর্জনের মাধ্যমে খুশুর সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর আদেশকে মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, এর নাম ইসলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের সংজ্ঞা জানলাম, ইসলামের পরিচয় জানলাম। এই চেতনাকেই যদি আমরা হৃদয়ে ধারণ করি, তাহলে আমাদের আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আমরা কখনো পাকিস্তানের ভয়ে ভীত ছিলাম, কখনো ভারতের ভয়ে ভীত, কখনো আমেরিকার ভয়ে ভীত। আমরা এক এক সময় এক একজনকে ভয় করে তাদের গোসামতি করছে আমাদের শাসকরা। আমরা শাসকদের অনুসারীরাও উলঙ্গভাবে আমরা তাদের অনুসারী হয়ে আমরা পথ চলছি। তাদেরকে তো ভয় পাওয়ার কথা নয়। ইসলামের এই চেতনা যদি মুসলমান ধারণ করে, তাহলে কি হবে? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোরআন যখন নাযিল শেষ হয়ে গেল, শেষের পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আজকের দিনে কাফেররা তোমাদের এই ধর্ম সম্পর্কে নিরাশ হয়ে গেছে। আবু জেহেলরা খতম হয়ে গেছে, আবু লাহাব খতম হয়ে গেছে, উতবা শাইবারা খতম হয়েছে, আবু সুফিয়ানরা ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করেছে। সুতরাং আজকের দিনে কাফেররা নিরাশ হয়ে গেছে তোমাদের ধর্ম সম্পর্কে, যে না, এই ধর্মকে পরাজিত করা সম্ভব নয়। ফালা তাখশাউহুম, সুতরাং হে মুসলমানরা কাফেরদেরকে আর ভয় করো না, ওয়াখশাউনি, বরং আমাকেই ভয় করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য এই দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামটাকে দ্বীন হিসেবে
হিসাবে আমি মনোনীত করে সন্তুষ্ট হয়ে গেলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এটা পূর্ণ করে দিলাম। আজকে থেকে 1450 বছর আগে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ। এটাই তোমাদের চেতনা, এটাই তোমাদের সবকিছু। সুতরাং এটাকে যদি ধারণ করো তাহলে কাউকে ভয় করা লাগবে না। কিন্তু সেখান থেকে আমরা ফিরে গেছি, আমরা দূরে সরে গেছি, যার কারণে আজকে আমরা মানুষকে ভয় পাই। তো ইসলাম থেকে যদি দূরে সরে যাই, আমরা যদি গণতন্ত্র, আমরা যদি বিভিন্ন মানব রচিত মতবাদ, মানব রচিত সংবিধানের দিকে ফিরে যাই, তাহলে কি হবে? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম ছাড়া, ইসলামী চেতনা ছাড়া, ইসলামী মূল্যবোধ ছাড়া অন্য কোনো কিছুকে যদি তোমরা দিন হিসাবে গ্রহণ করো, বুঝতে চেষ্টা করো, তোমরা সে পথে শান্তি খুঁজতে চেষ্টা করো, সাফল্য খুঁজতে চেষ্টা করো, তাহলে শুনে রাখো এটা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে না। তার মানে তোমরা তাতে শান্তি পাবে না, তোমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না, তোমাদের উন্নয়ন হবে না। পক্ষান্তরে অবিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালীন জীবনে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জাহান্নামে যাওয়ার মাধ্যমে। শুধু কি তাই? সূরা সফের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদাঈ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহর উপর যারা মিথ্যা করে, যারা বলে আল্লাহর কোন আইন এই সমাজে চলবে না, মানব রচিত আইন, বিভিন্ন ব্যক্তির মতবাদ, বিভিন্ন দলের মতবাদ, এটাই আমাদের সংবিধানের কাঠামো, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের চেতনা, এটাই আমাদের সবকিছু যারা বলে, অথচ ইসলাম, অথচ তাকে আহ্বান করা হচ্ছে ইসলামের দিকে। এই ইসলামের দিকে আহ্বানকে প্রত্যাখ্যান করে যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ চালায়, আল্লাহ বলছেন এর চাইতে বড় জালেম, এর চাইতে বড় সন্ত্রাসী, এর চাইতে বড় স্বৈরাচার আর কে আছে? আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আর এই ধরনের জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। তার মানে এরা সরল রাস্তা পায় না, এরা শান্তি পায় না, এরা প্রতিষ্ঠিত হতে পারে না। সুতরাং আমরা একদল আর এক দলকে স্বৈরাচার বলি, একদল আর এক দলকে আমরা বিভিন্ন ভাবে এই ধরনের জালেম বলি, কিন্তু আল্লাহর ভাষায় জালেম কারা? যারা ইসলামী চেতনা ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইসলাম নিয়ে এসেছেন, এই চেতনা ছাড়া ভিন্ন চেতনা যারাই লালন করবে, সে কোন দল করে এটা বড় কথা নয়, সে কোন চেতনা লালন করে, 52 না 71 না 24, এই চেতনা 4 পয়সা কোনো আল্লাহর কাছে দাম নেই। কারণ সবাই হচ্ছে আল্লাহর ভাষায় জালেম, সবাই হচ্ছে স্বৈরাচার। সবাই এই চেতনা, ইসলামী চেতনা কিভাবে লালন করব, এটাও কারোর কাছে ধার করা লাগবে না। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই চেতনা লালন করার প্রক্রিয়া পদ্ধতি বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, সমাজের মানুষকে দাওয়াত দিতে গেলেন, সমাজ থেকে বিরোধিতা আসে। আবু লাহাব পাথর নিক্ষেপ করলো, কোনোভাবেই বিশ্ব নবীকে সরানো যাচ্ছে না। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে বলা হচ্ছে 266 পৃষ্ঠার মধ্যে বাবের বর্ণনাটা, মক্কার বড় বড় কাফেররা আবু তালেবের কাছে আসলো। যেহেতু আবু তালেবের তত্ত্বাবধানে বিশ্ব নবী ছিলেন, বললেন আপনার ভাতিজাকে ডাকেন, আপনার ভাতিজা চাই কি, আমাদের মধ্যে ভেদটা কেন ছড়াচ্ছে?
দেখবেন বর্তমানে যদি কোরআন হাদিসের সঠিক কথা আপনার কাছে পৌঁছানো হয়, অনেকে এটাকে ফিতনা বলে। ওই যুগের কাফেররা এটাকে ফিতনা বলেছিল। আবু তালেব, তোমার ভাতিজা কিন্তু আমাদের সমাজে ফিতনা ছড়াচ্ছে, তোমার ভাতিজাকে কন্ট্রোল করো। কিন্তু ভাতিজা যে দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা থেকে তিনি বিরত কখনোই হবেন না। কোনোভাবেই যখন হচ্ছে না, তখন কাফের নেতারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেবের মাধ্যমে প্রস্তাব নিয়ে আসতো। আবু তালেব, তোমার ভাতিজাকে বলো সে কি চায়। সে যদি মনে করে মক্কার সবচেয়ে সুন্দর রমণীকে বিয়ে করবে, আমরা সেটাই সরবরাহ করতে পারি। কিন্তু শুধুমাত্র সে যেন এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই চেতনা, ইসলামের এই চেতনাকে যেন আমাদের কাছে প্রচার না করে, আমাদের দেবদেবীগুলোর যেন নিন্দা না করে। শুধু এতটুকুই যথেষ্ট। যদি চাই এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করে দেবো, আমরা সম্পত্তি দিয়ে তাকে বড়লোক করে দেবো, কিন্তু তাকে দাওয়াতটা দিবে না। সে ভালো করে চলছে চলুক, কিন্তু আমাদেরকে যেন ডিস্টার্ব না করে। যদি তাতেও না হয়, সে যদি চায় এই মক্কার রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট যদি হতে চায়, আমরা তাকে ক্ষমতা একেবারে সবচেয়ে বড় চেয়ারটাও দিয়ে দেব, কিন্তু শুধুমাত্র এই চেতনা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। আমাদের কথা বলে মনে হয় আমরা যেভাবে ইসলামকে বিবেচনা করি, ব্যক্তি জীবনে ইসলাম নাই, ইসলাম মানের গুরুত্ব অনুভব করি না। আমরা অনেকে বিশ্বাস করি ক্ষমতায় যদি ইসলাম যায় তাহলে এমনি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু কারণ ক্ষমতায় যাওয়ার পরে ঠিক হবে। সুদ ঘুষ আমি ব্যক্তিগতভাবে আমি ঠিক করতে পারছি না, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সেটা ঠিক হবে। কিন্তু আপনার আমার ব্যক্তিগত কিছু আমল যেগুলো আছে, যেগুলো রাষ্ট্র কখনো বাধা নয়, এমন আমলগুলো আমরা করি না। আমরা বলি এগুলো ছোটখাটো বিষয়, রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এগুলো ঠিক হয়ে যাবে। আরে আমি ইসলাম কায়েম করছি, আবার যদি আমাকে পিটিয়ে ঠিক করে রাষ্ট্র, তাহলে এটা অপমান করা হবে না? আমাকে কেন পিটিয়ে ঠিক করতে হবে রাষ্ট্রকে? যেহেতু আমি তো ইসলাম কায়েম করছি, ইসলাম প্রতিষ্ঠিত করছি, আবার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে ওই ইসলামের ক্ষমতাটা আমি মার খাবো, এটা তো শোভনীয় নয়। বরং যেগুলো ব্যক্তিগত আমল, এগুলো আমরা কন্টিনিউ করবো, এবং যেগুলো প্রাতিষ্ঠানিক, যেগুলো সরকার এসে কি করবে, ঠিক করবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করলেন না আমাদের মতো করে, যেহেতু একটা অফার পেয়েছি, আবু জাহেল তো আমাকে ক্ষমতা দিতে যাচ্ছে, আমি ক্ষমতা গ্রহণ করি, চেয়ারে বসে সবকে পিটাপে ঠিক করে দেবো, সব মুসলমান বানিয়ে। বিশ্বনবী এই নীতিতে হাঁটলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধু রাষ্ট্রে যেতে চাইলেন না, ইসলামকে রাষ্ট্রে নিয়ে যেতে চাইলেন, মানুষজনকে সাথে নিয়ে যেতে চাইলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্তহীন কণ্ঠে এই সম্পদ, এই নারী, এই ক্ষমতার প্রলোভনকে তুলে মেরে উড়িয়ে দিয়ে আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহি হে আম্মি, ইয়া আম্মি, হে আবু তালিব, আমার চাচা, আপনি বলে দিন আল্লাহর কসম, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসিরি আলা মা আতরুকা হাযাল আমরা হাত্তা ইয়ারহামুল্লাহু আও উহলিকা ফিহি মা তারাকতুহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্তহীন কণ্ঠে আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহর কসম, ক্ষমতা কেন, সম্পদ কেন, সুন্দরী রমণী কেন, আল্লাহর কসম, ওই আকাশের চাঁদটাও যদি ওরা আমার ডান হাতে এনে দিতে পারে, সম্ভব নয়, তারপর যদি কোনোভাবে ওরা সম্ভব করে ফেলে, আর বাম হাতে যদি আমার হাতে চাঁদটা এনে দিতে পারে, ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র যদি এনে দিতে সক্ষম হয়, তবু আমি যেই কালিমা, যেই চেতনা, যেই ইসলামের দাওয়াত নিয়ে আবির্ভূত হয়েছি, আল্লাহ পাঠিয়েছেন আমাকে, ওই চেতনা থেকে আমি কিন্তু মাত্র লড়বো না, চড়বো না, এর উপরে অটল থাকবো। এর মাধ্যমে আল্লাহ জীবন ইসলামকে বিজয় লাভ করবেন, অথবা আমি এই পথে নিহত হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, তবুও আমি এই চেতনা থেকে লড়বো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের চেতনা হলো ইসলাম। আপনি নিজেকে একটু এই জাগতিক দল মনোলিগুলো বাদ দেন,
আপনি যদি মুসলমান হন তাহলে চিন্তা করুন যে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানব না। এই চেতনা লালন করুন। আমি নামাজ ছাড়বো না, আমি মিথ্যা বলবো না, আমি অন্যায় ছাড়বো না, আমি জাকাত ফরজ হলে জাকাত আমি আদা করবো, নিজের কাছে রাখবো না, সম্পদ ব্যবহার করবো, আল্লাহ যা আদেশ করেছেন মেনে চলবো, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবো। এই চেতনাটা যদি লালন করতে পারেন তাহলে আর এত দলাদলি এত একাত্তরে দিতে হবে না, জুলাই 24 আপনাকে লালন করতে হবে না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই চেতনাকে কি করেছেন? লালন করেছেন। এই লালনের ফলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের হুমকিকে তোয়াক্কা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদণ্ড জারি করা হলো, মৃত্যুদণ্ড দাও কমে যাননি, দেশ ছেড়ে সাময়িক চলে গেলেন মদিনায়। সেখানে গিয়ে পরিবেশ অনুকূল হলে সেখানে ইসলাম কায়েম করলেন, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের এই চেতনা লালন করার কারণে ইসলাম যে শুধু নামাজ রোজায় হেফাজত করবেন তা নয়, ইসলামের এই চেতনা কোন মানুষ যদি লালন করে ওই রাষ্ট্রকেও তারা নিরাপদ দেবে, রাষ্ট্রের কেউ তারা কি করবে? নিরাপত্তা দেবে, রাষ্ট্রের কোনো ক্ষতি হতে দেবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা নামক রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য কাফেররা আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছিল। বিভিন্ন কাফের রাষ্ট্রদের সহায়তায় ইসলামকে উৎখাত করতে চেষ্টা করেছে। ইসলামের এই চেতনা লালন করার ফলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে অংশগ্রহণ করেছেন, দান ভাগা জবাব দিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তলোয়ার হাতে নিয়ে মদিনার চতুর্পাশে পরীক্ষা পালন করেছেন। 9 হাত প্রস্থ এবং 10 হাত গভীরতায় মদিনার চারপাশে কি করেছেন? পরীক্ষা রেল পালন করেছেন। কেন? যাতে করে এই কাফের শক্তিগুলো তাদের উট নিয়ে, ঘোড়া নিয়ে, তারা অস্ত্র নিয়ে যেন মদিনাকে আক্রমণ করতে না পারে। এটা সে যুগের প্রযুক্তি ছিল, সে যুগের অবস্থা ভেদে এটা রাষ্ট্রকে প্রোটেকশন দেওয়া, রাষ্ট্রকে নিরাপদে রাখার এটা মাধ্যম ছিল। প্রবীণ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে কাজ করা হয়েছিল। তারা সেদিন এই ইসলামী চেতনা লালন করে মদিনাকে সুরক্ষা দিয়েছেন। বর্তমানে আমাদের এই বিদেশি মানব রচিত চেতনা বাদ দিয়ে যদি আমরা ইসলামী চেতনা লালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো। সে যুগের পরীক্ষাটা ছিল যুদ্ধ। আসলে এখন তো অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারবে কি? তরবারি দিয়ে যুদ্ধ করা যাবে কি? আসলে যুদ্ধ হচ্ছে প্রযুক্তি, উত্তর হচ্ছে চিন্তা ভাবনার যুদ্ধ। আল্লাহ সুবহানাহু ফিকরি চলমান। সুতরাং এই সামরিক অত্যাধুনিক অস্ত্র পরিচালনায় অত্যাধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞ বানানোর জন্য আমাদের পদক্ষেপ দেওয়া দরকার। আমাদের সন্তানদেরকে প্রযুক্তিতে পারদর্শী করে তোলা দরকার, কিন্তু এখানে আমরা ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চেতনা লালন করতেন, এই চেতনা কিভাবে লালন করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2892 নম্বর হাদিসে বলছেন, রিবাত ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা আলাইহা। শুধু মদিনাকে পাহারা দিয়েছেন, গর্ত খুলে নামাই, যেখানে রীতিমতো পাহাড়ে বসিয়েছেন। সব দিক থেকে আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন, আল্লাহ রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে উত্তম। শুধু মদিনায় নয়, তাম পৃথিবী জমিনের উপরে যে সম্পদ আছে, এই জমিন এবং জমিনের উপরে যা আছে সবকিছুর চাইতে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় ইসলামী দেশকে, নিজের ভূখণ্ডকে পাহারা দেওয়া, তার চাইতে অনেক ফজিলতের কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 4832 নম্বর হাদিসের মধ্যে বলছেন, রিবাত ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ইম্মা লাজারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া কুনাল ফাত্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় ইসলামী চেতনা লালন করে ইসলামী ভূখণ্ডকে, নিজ দেশকে যদি কেউ প্রোটেক্ট করে, পাহারা দেয় 1 দিন 1 রাত, এটার ফজিলত কত? 1 মাস রোজা
এক মাস তারাবি পড়ার চাইতে অনেক উত্তম। একদিন এক রাত নিজের দেশকে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা মানে বাইরের কোন ষড়যন্ত্র, কোন মাদক, কোন অস্ত্র, বাইরের কোন কিছুকে দেশে ঢুকতে দেব না, এবং দেশের সম্পদ, দেশের কোন কিছুকে বাইরে পাচার হতে দেব না। এই কাজে যারা রত থাকবে, আল্লাহ রাসূল বলেন একদিন এক রাত যদি কোনো মানুষ এই কাজ করে, এক মাস রোজা, এক মাস তাহাজ্জুদ পড়ার চাইতেও উত্তম। শুধু তাই নয়, ওই মাতা যদি এই কাজ করে একদিন ডিউটি পালন করে কেউ যদি মরে যায়, মরার পরে অনন্তকাল এই সওয়াব লাভ করতেই থাকবে। মরার পরে শাহাদাতের রিজিক লাভ করতেই থাকবে, এবং পরকালীন জীবনে যত বিপদ আপদ, যত ফিতনা আছে সবকিছু থেকে আল্লাহ হেফাজত করবেন। নাসাই শরীফের 3169 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাত ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিহা সিওয়াবু মিনাল মানাজিল। আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেওয়া, অর্থাৎ নিজের দেশকে সুরক্ষার জন্য ইসলামী চেতনায় লালন করে কেউ যদি পাহারাদারি করে, তাহলে নিজের বাড়িতে অন্যান্য জায়গায় 1000 দিন থাকার চাইতে ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড পাহারা দেওয়া অনেক অনেক উত্তম। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে একমাত্র ইসলামই পারে, ইসলামী চেতনা লালন করলেই নিজের দেশের সুরক্ষা, দেশের মানুষের সুরক্ষা একমাত্র ইসলামই দিতে পারে। এই ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুত্ববাদ আর এই বিভিন্ন চেতনার নামে ব্যক্তি পূজা আর মুশরিকি কর্মকাণ্ড, এগুলো দ্বারা সমাজে শান্তি আসতে পারে না। এই ইসলামী চেতনা মানে নিজের আখের বোঝানো। এই চেতনা, ইসলামী চেতনা যারা লালন করবে, নিজের আখের তারা বোঝাতে জানে না। ইসলামী চেতনা কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি আজমাইন নিজের জান মাল সবকিছু দিয়ে তারা দ্বীনকে রক্ষা করেছেন, রাষ্ট্র রক্ষা করেছেন। আমরা জানি তাবুক যুদ্ধের সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইলেন, যুদ্ধে যেতে হবে, নিজের দেশকে রক্ষা করতে হবে, নিজের ইসলামকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে হবে, এই উদ্দেশ্য নিয়ে দান চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যা ছিল সব নিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির অর্ধেক কিনে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 কেজি সোনা, 29 কেজি রূপা, 200 উট এবং 100 ঘোড়া ইসলামের জন্য দান করে দিলেন। সাহাবীরা যে যার মতো করে দানের সুযোগ করে দিলেন। একজন দরিদ্র সাহাবী, নাম তার আব্দুল্লাহ জুবাইর, তার কাছে 2 টুকরা কম্বল, 1 টুকরা পরে, 1 টুকরা গাইলেন, এছাড়া তার কোনো সম্পদ নেই। আল্লাহ রাসূল যখন সবাই দান করছেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেঁদে কেঁদে বলছেন, আপনার ধনী সাহাবীরা তো দান করে জান্নাত কিনে দিল, আমি কি করব? সুতরাং আমার একটা নাম লেখেন যে আব্দুল্লাহ জুবাইর আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দান করে দিলেন। এই যুদ্ধে গিয়ে হযরত আব্দুল্লাহ জুবাইর জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল নিজে কবর খনন করে তার লাশকে শোয়াই দিয়েছেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা লাশটা নামায় দিলেন। আর লাশ যখন নামাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ ধরিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক করেছেন, আল্লাহ, আমি তোমার বান্দা, আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি আজকের এই রাত পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। আজকে আল্লাহ, হে আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত আবু বকর কেঁদে কেঁদে বলছেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আজকে এই কবরবাসী আব্দুল্লাহ জুবাইর না হয়ে যদি কবরবাসী আমি আবু বকর হতে পারতাম, আর বিশ্বনবী যদি আমার কবর সম্পর্কে, আমার লাশ সম্পর্কে এমন মন্তব্য করতেন, আমার তকদীরটা খুলে যেত। এই তো ইসলাম চেতনা। এমপি মন্ত্রী হলে নিজের আলিশান বাড়ি গাড়ি জমিদারি, বিদেশে বেগম বাড়ি বাড়ি কিনে নিজের আখের বোঝা নয়, ইসলামী চেতনা লালন করবে। তারা নিজের বাড়ি গাড়ি করবে না, নিজের সম্পত্তি আল্লাহর জন্য উৎসর্গ করে দেবে, নিজের জীবনকে উৎসর্গ করে দেবে। এর নামই চেতনা। এই চেতনা লালন করতে পারবে, এদের দ্বারাই
নিরাপদ। সুতরাং এই চেতনা বিস্তারের মাধ্যম হলো তিনটা। কিভাবে এই চেতনা করবেন? এক, তাওহীদকে জানতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো লা ইলাহাটা কি। এটা ফকিরের কালেমা নয়, শিক্ষা দেওয়ার মাধ্যম নয়। এই লা ইলাহাটা বুঝেন, উপলব্ধি করেন, আকীদাকে সংশোধন করেন, বিশ্বাসকে সংশোধন করতে হবে। এক নম্বর কাজ নিজে। দুই, ঈমান ও আমলের মধ্যে যদি বৈপরীত্য থাকে, এটাকে কোরআন হাদিস জানার মাধ্যম দিয়ে সংশোধন করেন। নিজের গোলামিতে, নিজের ভুলের মধ্যে না থেকে আল্লাহ কোরআনে কি বলছেন, আল্লাহ নবীর হাদিস কি বলছেন, এটা জানার পরে যদি আমলের বৈপরীত্য থাকে সেটাকে দূর করে দেন। তিন, জাহিলিয়াতের সাথে সর্বতোভাবে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি কালেমাকে বুঝবো, এরপরে চলবো। যদি এই কালেমার পথে চলতে গিয়ে আমার আমলিয়াতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, কোরআন হাদিসের মানদণ্ডে ভুলটাকে ছেড়ে দেবো, কোরআন হাদিসকে গ্রহণ করবো। তিন, এবং এই পথে চলতে গিয়ে জাহিলিয়াতের সাথে, মানবরচিত মতবাদের সাথে, মানবরচিত চেতনার সাথে সম্পর্ক ছিন্ন করে ইসলামী চেতনা লালন করতে হবে। এটা আপনি মুসলমান, আপনি বড় দল তাকাইন না, কে কি করছে তাকাইন না, নিজে ধারণ করেন। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে আমার আপনার সাধারণ একজন মানুষ পর্যন্ত সবার জন্য এই মেসেজ, এই চিন্তাগুলো লালন করুন। এই চিন্তা লালন করে এই ভোটাভুটির মাধ্যমে, নেতা নির্বাচনের যে প্রক্রিয়া, মহোৎসব, এখান থেকে বের হয়ে আসতে হবে। এখান থেকে বের হয়ে আমরা যদি সবাই আল্লাহর জন্য হয় নাই, তাহলে তার মারামারি হয় না, তাহলে তার এত একদল আর একদলের বিরুদ্ধে হতে হয় না। আল্লাহ রাসূল বলছেন, যারা নিজে নেতৃত্ব চেয়ে নেবেন, কেউ যদি নেতৃত্ব চেয়ে নেয়, আমাকে নেতা করেন, নমিশন কিনে নেয় প্রতিযোগিতামূলক ভাবে, সহিহ বুখারীর ৭১৪৮ নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে লা তাসআলিল ইমারা, তুমি দায়িত্ব চেয়ে নিও না। ফাইন্নাকা ইউতিতাহা আম্মা সালাতিন, তুমি চেয়ে নেওয়ার পরে দায়িত্ব পাও, উকিলতা আলাইহা, তাহলে তোমাকে নিজে দায়িত্ব নিতে হবে, এতে তুমি আল্লাহর কোনো বরকত পাবে না। ওয়াই মুতিতাহা মিন গায়রি মাসালা, চাইনি তারপর তোমাকে মানুষ জোর করে দিয়ে দিল, এমনটি যদি হয় তাহলে উইনতা আলাইহা, আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য পাবা। তো দায়িত্ব চেয়ে নিলে, অপর হাদিসে সহিহ বুখারী ৭১৪৮ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি দায়িত্ব চেয়ে নেয়, পরকালে জীবনে সে লাঞ্ছিত হবে। সুতরাং আমাদেরকে রাষ্ট্র কাঠামো ঠিক করতে হবে কিভাবে, যেভাবে খোলাফায়ে রাশিদিন করেছিলেন। খোলাফায়ে রাশিদিন কিভাবে হলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম সবাই কি কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। এখন কি হবে? রাসূল মরে গেছেন, এটা মানতে পারছেন না যেন। যাই হোক, আল্লাহ আয়াত নাযিল করলেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নয়, তিনি মারা গেছেন। এই যখন আয়াত নাযিল হলো, সাহাবীদের মধ্যে চেতনা ফিরে আসলো, সাহাবায়ে কেরামগণ এক জায়গায় মিলিত হলেন, একটা মজলিস বসলেন। সেখানে কে ইমাম হবেন, কে খলিফা হবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব করছেন, মুসলিম মিল্লাতের খলিফা হবে হযরত উমর। আমি উমরকে সমর্থন করলাম। বাকিরা নিশ্চুপ রইলেন। হযরত আবু বকরের এই প্রস্তাবকে সমর্থন করলেন না। সবার দৃষ্টিভঙ্গি এক। আল্লাহ রাসূল জীবিত অবস্থায়, যখন অসুস্থ, নামাজের ইমামতি করতে যেতে পারছেন না, তিনি অর্ডার দিলেন, আবু বকরের ইমামতি তোমরা নামাজ পড়ে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে মানে হচ্ছে আবু বকরই হবে পরবর্তী খলিফা। তিনি ইশারায় উঠিয়ে দিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর বললেন, ইয়া আবু বকর, আপনাকে কি আল্লাহ রাসূল
ইমামতির দায়িত্ব দেননি? আমি ঘোষণা করছি মুসলিম জামাতের খলিফা হবেন আপনি। হযরত উমর যখন প্রস্তাব করলেন, বাকি সাহাবায়েরা সবাই বায়াত গ্রহণ করলেন, আবু বকর আমাদের খলিফা। তাহলে এই খলিফা নির্বাচনের জন্য জামাত উদ্দিনের সব নাস্তিক মোরতাদ সবার সমর্থন নিয়ে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। সবাই যখন আল্লাহ হয়ে যাবে, এই গ্রহণযোগ্য মানুষগুলো একত্রিতর মাধ্যমে মূলত ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। হয়তো বলবেন ভোট ছাড়া কেমনে নেতা হবে? বর্তমান ইউনুস সরকার কিভাবে আসছে? কোন ভোটের মাধ্যমে আসছে? এটা বিদ্রোহের মাধ্যমে আসছে। এই চেতনাটা হবে ইসলামী চেতনা। সবাই ইসলামী চেতনা লালন করুন। এদেশে খিলাফত প্রতিষ্ঠিত হবে। এদেশে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে পরিচালিত হয়েছেন, ওইভাবেই আমাদের দেশের নেতৃত্ব নির্বাচন হবে। সবাই দাবি নিয়ে সোচ্চার হন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, নিজের দলের জন্য সংগ্রাম করতেন। সবাই প্রস্তুতি। এইভাবে আমাদের দেশে যে একটা উপমা নাই তা নয়। এদেশে বহু নেতা নেত্রী এসেছে, এমন নেতা পাওয়া যায় যারা দায়িত্ব পালন করার পরে তাদের বিরুদ্ধে অনেক অপবাদ দেওয়া হলেও, তাদেরকে অনেক অপরাধে সাব্যস্ত করা হলেও তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতিও প্রমাণ করতে পারেনি। এমন নেতাও কিন্তু আমরা দেখেছি। এমন অনেক আদর্শিক নেতা আছেন, বিভিন্ন দলের প্রধান হওয়ার পরেও, অনেক সম্পত্তির মালিক হওয়ার পরেও, বা অনেক তার সম্পদ উপার্জনের চেষ্টা থাকার পরেও তিনি জন্য একটা নিজের বাড়ি নেই। এমন নেতা আছে। এমন নেতা দেখেছি, এই যে এই সরকার গঠনের সময় একজন আলেমকে প্রস্তাব করা হলো, আপনি আমাদের উপদেষ্টা হবেন। তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে আরেকজনের নাম প্রস্তাব করলেন। এই প্রস্তাবের ভিত্তিতে আমরা দেখলাম এবছর একটা নজির স্থাপন হলো। হজের জন্য সরকারি ভাবে যেই টাকা নেওয়া হয়েছিল, কিছু টাকা খরচ হয়নি, উৎপীড়িত হয়েছে। বর্তমান ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ, তিনি ঘোষণা দিয়েছেন যে টাকা মিলেছে হজ যাত্রীদের, সে টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে, সিদ্ধান্ত হয়ে গেছে। আসলে এই যে মুশাওয়ারা, এই যে পরামর্শের ভিত্তিতে যেটা হয়, সেটাই বরকত হয়। এখানে খেলাধুলা থাকে না। একজনকে ডাকা হলো, তিনি বলেন না আমি এখানে জন্য উপযুক্ত নাই, মুখকে দেন। তো এইভাবে যদি আমাদের দেশটাকে আমরা সবাই আল্লাহ তাআলার দ্বীনের প্রতি ইসলামী চেতনা যদি লালন করতে পারি, ইনশাআল্লাহ 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 আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ও মুসলমান ভাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, আহলে হাদিস করেন, হানাফি করেন, পীরের মুরিদি করেন, যে যা করেন, সবার প্রতি একটু বিনীত অনুরোধ, বুকে হাত, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি, এই চেতনাগুলোকে বাঁধেন। ইসলাম কি বলে? ইসলামী চেতনা কিভাবে বলে? আল্লাহ রাসূল কিভাবে এই চেতনা লালন করে সমাজের জাহিলিয়াতের জাহালাতকে দূর করেছেন? খোলাফায়ে রাশিদিন কিভাবে নেতৃত্ব নির্বাচন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন? ওই পথে ফিরে আসুন। এই পথে আছে শান্তি, এই পথে আছে মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রাণ এবং বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে পবিত্র জুমার খুতবায় দোয়া করছি, আল্লাহ এদেশের মানুষকে এই সত্যিকার ইসলামী চেতনা থেকে আনতে। 72, 52, 24 এই মানব রচিত চেতনা, আমাদের চেতনাকে আল্লাহ তুমি জাগ্রত করেন। আমাদের চেতনা যেন হয় ইসলাম। আমরা কোন দলের দিকে ডাকবো না, আমরা কোন দলের দিকে ছুটবো না, আমরা ছুটবো ইসলামকে বাস্তবায়ন করার জন্য। নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল দিক থেকে। ব্যক্তি জীবনে কি করবেন? সালাত আদায় করবেন। অনুরোধ করবো শুধু জুমার সালাত না, জুমার সালাত অন্তত আযানের পূর্বে আসার জন্য। 5 ওয়াক্ত সালাত যারা পড়ি, যারা পড়ে না তাদেরকে পড়ার অনুরোধ করছি। যারা পড়ি তাদেরকে অনুরোধ করবো আল্লাহর রাস্তায় তাকবীরুল্লাহ সাথে জামাত করার চেষ্টা করব। অনেকেই বিশেষ করে যেমন ফজরে 10-12 জন নিয়ে নামাজ শুরু করি, তারপর প্রায় কথা পড়ে দিলাম হয়। তো যে ভাইকে আসছে আল্লাহর রাস্তায় 5 মিনিট আগে আসুন, তাকবীরুল্লাহটা ধরুন, আল্লাহু আকবার যখন ইমাম বলে নামাজ শুরু করেন ওই অবস্থাটা ধরার চেষ্টা করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করে, দুইটা থেকে মুক্তি, দুইটা থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকের হালত থেকে সে মুক্তি হয়ে যাবে।
সালাত আদায় করি এবং ইসলামের বিধিবিধানগুলো এইভাবে অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা اقتل الكفرة والفجرة واليهود والمبتدعة والمشركين. اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. আল্লাহ এই মাসজিদকে কবুল করুন। এই মাসজিদে যারা দান করেছেন করছেন আল্লাহ সবার দানকে কবুল করুন। খাস করে একজন ভাই বিদেশে গেছেন, তার উপার্জন থেকে ১,৫০০ টাকা পাঠিয়েছেন। আল্লাহ তাই প্রবাসী ভাই দানকে কবুল করুন, তার প্রবাস জীবনকে সুখময় করে দাও। এই মাঠের একজন ছেলে তার মায়ের মাঠগুলোর জন্য ৮০০ টাকা দিয়েছেন। আল্লাহ তার মাকে জান্নাতবাসী করো। আল্লাহ তাআলা যে যা দোয়া দিয়েছেন আল্লাহ সবার দোয়াকে তুমি কবুল করো। বর্তমানে যারা দান করছেন সবার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।